হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব থাম্বনেল ডিজাইন। তো থাম্বনেল ডিজাইন নিয়ে দেখার আগে এই ইমেজটা আমি যদি বলি, এই ইমেজটা এআই দিয়ে জেনারেট করা। এটার মধ্যে কিছু কম বেশি করা হয়েছে, কালার গ্রেডিং করা হয়েছে, একেবারে যে এরকম ছিল বিষয়টা একেবারেই তা না। সো আমরা এখন আসি আমাদের মূল কাজে। তার আগে বলে রাখি যে তোমরা যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, বিকজ আমি কিন্তু গত সপ্তাহে ভিডিও আপলোড করি নাই। রিজন একটাই, কারণ ভিউ হয় কম, রিচ হয় কম। তোমরা ভিডিও দেখো বাট রিচ হয় না, ঠিক আছে? সো তোমরা যদি নিয়মিত ভিডিও পেতে চাও, আমার তো একটা উৎসাহ দরকার আছে। সো তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করতে পারো। এরপর আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ফাইল, প্লেস এমবেডিং। আমাদের প্রথমে দরকার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এআই দিয়ে কিন্তু আমি আরো কিছু ইমেজ জেনারেট করে রাখছি। আমি সেগুলো পরে ধাপে ধাপে দেখাবো তোমাদেরকে। এআই দিয়ে উম, আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা নেই। এই ইমেজগুলো কোথায় পাবা? এই টাইপের ইমেজগুলো কোথায় পাবা? আমরা যদি একটু যাই হচ্ছে পিন্টারেস্টে, এশিয়া এশিয়া ম্যাপ রেড, ঠিক আছে? আমাদের আমাদের যেহেতু মেইন থাম্বনেল যেটা হবে, আমরা আমরা যদি থাম্বনেল বানানোটা যদি একটু দেখি, যে এই থাম্বনেলটি আমরা আবার রিক্রিয়েট করব, ঠিক আছে? আমার, হ্যাঁ, ভালো কথা, এই ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে আমার আরেকটা চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব। তো তোমরা সেটা গিয়ে দেখতে পারো, ডকুমেন্টারি ভিডিওটা। সো আমরা আবার আসি আমাদের এই আমাদের মেইন থাম্বনেইলে। তো এই টাইপের থাম্বনেল যেহেতু এশিয়া মহাদেশ, বিষয় হচ্ছে যে বাংলাদেশের ভয়াবহ ভবিষ্যৎ, আসলে বাংলাদেশের ভয়াবহ ভবিষ্যৎ যেহেতু, এবং যেহেতু এটা তোমার ভূ রাজনৈতিক বিশ্লেষণ বলতে পারো, তাত্ত্বিক আলোচনা, তাই এশিয়া মহাদেশে থাম্বনেলটা রিলেটেবল। তাই আমি এটা প্রিন্টারেস্ট থেকে খুঁজে খুঁজে, এই যে দেখো আরো কত থাম্বনেল ব্যাকগ্রাউন্ড আছে এই ম্যাপের, সেখান থেকে তুমি যে কোনো একটা চুজ করে নিতে পারো। এভাবে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে ফাইন্ড করতে পারো। ফিল্টার থেকে ব্লারে যাব, কারণ আমার কিন্তু ইমেজ কোয়ালিটি খুব একটা বেশি ভালো না। তো এটাকে একটু ব্লার করে দিব। ওকে, এই হলো না, দাঁড়াও, ডিলিট করে দিই। ফিল্টার, ব্লার, মোশন ব্লার। ওকে, তো এখান থেকে মোশন ব্লার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাদের এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি মোশন ছিল, আমি সেটাও করব কাজ। আরো যদি দেখি এখানে আর কি কি কাজ করা হয়েছে। আহ, এরপরে এই যে অবজেক্ট গুলো, এই যে আরো যে ক্যারেক্টার গুলো আছে, তিনটা দেশের প্রধানমন্ত্রী, তাদের ক্যারেক্টার গুলো এনে বসাই দিব। এটা ক্যারেক্টার ব্লার করে দিই। ফিল্টার, ব্লার, মোশন ব্লার। ওকে, এবার এটাকে লক করে দিই। আর আমার এই ইমেজটা হবে মাঝখানে। আর ফাইল থেকে গিয়ে প্লেস এমবেডেডে যাই। প্লেস এমবেডেডে গিয়ে এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের ছবিটা নিয়ে আসি। এটা এআই দিয়ে জেনারেট করা। এই প্রত্যেকটা ইমেজ প্র্যাকটিস পারপাসে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সিলেক্ট সাবজেক্ট, ওকে, কন্ট্রোল। এখানে বেশি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে এই কুইক সিলেকশন কুইকটা সিলেক্ট করে এখানে মাইনাস যাব, মাইনাস দিয়ে রাখবো, মাইনাস দিয়ে তারপর এটাকে এইভাবে দেখো, সরি, ওকে, কন্ট্রোল জে। ওকে, তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। আমি এআই কে বলছিলাম যে আমাকে যে ইমেজগুলো জেনারেট করে দিবা, ব্যাকগ্রাউন্ড যাতে তোমার হোয়াইট হয়, বিকজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আসলে সহজ, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ড অন্যান্য ব্যাকগ্রাউন্ডের তুলনায় রিমুভ করা সহজ। হোয়াইট বা যে কোনো সলিড কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু খুবই সহজ। এক ক্লিকে, দুই তিন ক্লিকে আসলে রিমুভ করে ফেলা যায়। তো এই কারণে আমি এইকে বলেছিলাম যে সলিড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা যাই প্লেস এমবেডেড। আর দুইটা ইমেজ আছে এখানে, নরেন্দ্র মোদীর ইমেজ। উপরে নিয়ে আসি, যেহেতু সিলেক্ট সাবজেক্ট। এখানে সমস্যা হবে চুল নিয়ে, চুলও সাদা, ব্যাকগ্রাউন্ডও সাদা। না না, সিলেক্ট করে ফেলছে, এমন কিছু প্রবলেম হবে, কারণ অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে? কন্ট্রোল জে দিলাম। এটাকে নিয়ে আমি ডিলিট করে দিই। দেন এটাকে নিয়ে আসি এই ছবি পিছনে। ওকে, এখানে রাখি, আর একটু ছোট করে দিই। ওকে, ডান। আচ্ছা, আরেকটা ইমেজ আনতে হবে, সেটা হচ্ছে চায়নার প্রধানমন্ত্রী শিং জিনপিংয়ের। উপরে নিয়ে আসি। এরপর সিলেক্ট সাবজেক্ট, কন্ট্রোল জে, ডিলিট করে দিই।
আচ্ছা এই যে নিচেরটা এটা সিলেক্ট হয় নাই, সো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাই। এই যে দেখছো এই নিচে সিলেক্ট মানে প্রবলেম করে অনেক সময়। তো আবার আমরা কুইক সিলেকশন টুলে গিয়ে এখানে মাইনাস সিলেক্ট করা থাকবে। আমরা এটাকে একটু বড় করে নিই। থার্ড ব্র্যাকেট যেটা আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করা যায়, মানে দুইটা বাটন তো। তো একটা দিয়ে ছোট করে একটা দিয়ে বড় করে, ডান সাইডে যে বাটনটা আছে থার্ড ব্র্যাকেটের সেটা দিয়ে তোমার এই সেটা দিয়ে বড় করে, হ্যাঁ। আর বাম সাইডে যেটা আছে বাটনটা ওইটা দিয়ে ছোট করে এই টুলটা। ওকে, আমরা কন্ট্রোল জে দিয়ে দিই। ওকে, একদম পিছনে নিয়ে বসাই দিই। উম, আরো ছোট করে দিতে হবে। কম্পোজিশন ভালো হইতে হবে, ঠিক আছে? এখন কম্পোজিশন বলতে আসলে কি বুঝাচ্ছি, অর্থাৎ ছবিগুলো যাতে ভালোভাবে ব্ল্যান্ড হয়, হ্যাঁ। দেখা যাচ্ছে একটা ছোট একটা বড়, এগুলো আসলে খুব বাজে দেখায়। তো এই ছোট বড় কি কোনো রুলস আছে? অবশ্যই রুলস আছে, বাট যত রুলসে থাকুক তোমার আসলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে তারপর তোমার এগুলো আইডিয়া আসবে। আমারও আইডিয়া আসতো না যে কি করবো না করবো, এগুলো আইডিয়া আসতো না। সো একদিন আইডিয়া আসবে না, তোমার প্র্যাকটিস করতে করতে আইডিয়াগুলো আসবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এখানে একটা আরেকটা কাজ করছি। এই যে ব্ল্যাঙ্ক যে কথাটা বললাম, এখানে কাটা ইমেজটা দেখা যায় না যে এটা অর্ধেক কেটে বসানো হয়েছে। তো আমি কি করলাম, আমি এই যে চায়নার যে প্রধানমন্ত্রী আছে তার লেয়ারটা সিলেক্ট করলাম আমার, ঠিক আছে? আমি এখানে যে মাস্ক টুলে ক্লিক করলাম, এখানে একটা সাদা মাস্ক বের হলো। দেন আমি গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে এখানে দেখো, এখানে তোমার গ্রেডিয়েন্ট টুলের একটা সেটিংস এর মধ্যে এই যে উপরে উপরে যে একটা এই যে তোমার কি বলে এটাকে, একটা স্কোয়ার বক্স আছে। এখানে যদি দুইবার ক্লিক করি অপাসিটি শূন্য, হ্যাঁ। আর নিচে কিন্তু কালো কালার দেওয়া, উপরে অপাসিটি শূন্য নিচে কালো কালার দেওয়া। আর এই যে বাম সাইডে উপরে যে বক্স আছে এখানে ক্লিক করলে দেখবো অপাসিটি 100 দেওয়া। এই অবস্থায় আমি মাস্ক টুলের মধ্যে গিয়ে এইখান থেকে ধরে এইখানে টান দিলাম। এই যে দেখো আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। এখন আর মনে হচ্ছে না যে এটা আসলে কাটা একটা ইমেজ। এখন মনে হচ্ছে যে এটা আসলে এখান থেকেই আসলে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখান থেকেই এখানে ইমেজটা ছিল, এরকম মনে হচ্ছে। ওকে, আমরা মোদির ছবিটাকেও সেম ভাবেই দেখবো। এই যে ব্ল্যাঙ্ক করে দিব এখান থেকে। ও শিট, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওকে, গান। এবার আমরা এই সব কয়টাকে ধরে তোমার গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। আমরা দিব এখানে প্রেসিডেন্ট পিক। ওকে, গ্রুপের নাম প্রেসিডেন্ট পিক। আচ্ছা এবার আমরা একটা একটা করে ইমেজ ধরবো আর কালার টোন দিয়ে এই কালারগুলো ম্যাচ করাবো, হ্যাঁ, আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, এইখানে যে ইমেজগুলো ছিল এগুলো একদম তোমার শ্যাডো একটু তোমার ধূসর কালার করে দেওয়া হয়েছিল। আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরারও ফিল্টারে যাই। আচ্ছা লোড হচ্ছে। আচ্ছা আমরা এটাকে একটু আগে ব্লু করি, এখান থেকে এক্সপোজারটা বাড়াই দিই, কন্ট্রাস্টটাও বাড়াই দিই। দেখো কন্ট্রাস্টকে বাড়ানোর সাথে সাথে শ্যাডো গুলো আরো স্পষ্ট হচ্ছে, লাইটিং গুলো আরো স্পষ্ট হচ্ছে। হাইলাইটটা একটু কমাই দিব না বাড়াই দিই? এরপর শ্যাডো, না শ্যাডো কমাই দিতে হবে। ওকে, এরপর আমরা ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পর এখান থেকে এই যে এই ইয়াটা দেখতেছো, এখানে যে আইকনটা নিউ ফিল অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। ওকে, সরি এটা নিব না, এখান থেকে আমরা একটা সিলেক্ট করি হিউ অ্যান্ড স্যাচুরেশন নেব। ওকে, এরপর স্যাচুরেশনটা যদি আমি কমাই দিই এখান থেকে, দেখো ব্যাকগ্রাউন্ডে পুরোটা কিন্তু তোমার ধূসর কালার হয়ে গেছে, ঠিক আছে? তো এইখানে দেখো একটা আইকন আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ইফেক্ট অল লেয়ার্স বিলো। ক্লিক ক্লিক টু, এই যে নিচের সাথে ক্লিক করে দিতে বলতেছে এখানে, হ্যাঁ। এই যে এই আইকনটাতে আগে ছিল এই যে কাটা দেওয়া, মানে এটা কোনোটার সাথে ক্লিক করা নাই। এই যে তোমার অ্যাডজাস্টমেন্টের যে লেয়ারটা আছে কোনোটার সাথে ক্লিক করা নাই। আমরা যদি একটা ক্লিক করি দেখো এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের ছবির মধ্যে তোমার ডোনাল্ড ট্রাম্পের ছবির মধ্যে তোমার ক্লিপ হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে কালারটা আর একটু কমাই দিই, দেখি অ্যাডজাস্ট করে দিই কেমন হয়। লাইটনেসটা একটু কমাই দিই, বাড়াই দিই। ওকে, এতটুকু থাকা আপাতত, দেখি আমরা সামনে আরো কি কি করতে পারি, ঠিক আছে? একবারে যে হয়ে যাবে আমাদের সব কাজ, বিষয়টা এরকম না। এটা বারবার এক এক ভাবে করে দেখতে হবে যে আসলে এটা কি কিরকম কাজ করছে, আসলে কাজ করছে কিনা। যেমন এই যে আচ্ছা আমি এখন আমরা যে কাজটা এখানে করব, এখান থেকে কই হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখানেও দিব হিউ অ্যান্ড স্যাচুরেশন। এরপরে এখান থেকে কমাই দিই, এখান থেকে তোমার ক্লিক করে দিই নিচেরটার সাথে। ওকে, বাট আমার কাছে ভালো লাগতেছে না, আমরা একটু ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টারে গিয়ে এক্সপোজারকে একটু বাড়াই দিই।
কন্ট্রাস্টটা বাড়াই দিই, হাইলাইটটা কমাই দিই, শ্যাডোস বাড়াই দিই। ওকে, স্যাচুরেশন এখান থেকে কমাই দিলেও হয়, এই যে এখান থেকে আবার কমাই দিচ্ছি, আমরা একটু দেখি এটা কেমন কাজ করে। এটার উপরে যে এখান থেকে যে এখানে ওটা অফ করে দিই। ওকে ফাইন, খারাপ না। তো আমরা এখান থেকে আর কি করা যায় একটু দেখি। ওকে, এরপর নরেন্দ্র মোদীর যে ছবিটা আছে এটার উপর এখন আমরা কাজ করব। ফিল্টার, ক্যামেরা ফিল্টার। একটা কাজ ফটোশপের মধ্যে বিভিন্নভাবে করা যায়, হ্যাঁ, এখন কোনটাতে ভালো রেজাল্ট আসছে সেটা হচ্ছে বিষয়। এক্সপোজারটা বাড়াই দিই, কন্ট্রাস্টটা বাড়াই দিই, হাইলাইটসটা কমাই দিই, শ্যাডোসটা বাড়াই দিই, টেক্সচার। ওকে, আম সরি, ফিল্টার, ক্যামেরার ফিল্টার। আসুক। আচ্ছা তাহলে আমাদের এই যে ইমেজটা এখান থেকে আবার ক্যামেরা ফিল্টারটা করে দিই, এক্সপোজারটা বাড়াই দিই, কন্ট্রাস্ট বাড়াই দিই। ওকে, এরপর নিচে গিয়ে যে তোমার কালার গ্রেডিং আছে, সরি কালার গ্রেডিং না, ওই কালার ডিটেলস ইফেক্ট, কালার মিক্সচার, কালার গ্রেডিং। এখান থেকে স্যাচুরেশনটা কমাই দিই। ওকে, তো এখান থেকে সবগুলো করে ফেললাম। আর ডোনাল্ড ট্রাম্পের যে ইমেজটা আছে এটার এই ইফেক্ট অফ করে দিই। এখান থেকে আমরা ফিল্টার থেকে, ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব। আচ্ছা আসুক, স্যাচুরেশনটা কমাই দিই। ওকে, না, আবার দিতে হবে একটু, অন্য দুইটা ইমেজের সাথে ব্ল্যান্ড হচ্ছে না এটা। ওকে, এবার মনে হয় ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে, এবার ম্যাচ হয়েছে। তো আর কি কি আছে আমাদের এই থাম্বনেইলের মধ্যে, আরো যদি বলি যে এইখানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের একটা তোমার ইমেজ আছে। এই ইমেজটা কন্টেন্টের মধ্যেও ছিল কুকি চীনের কথা, দ্যাটস ওয়াই এই ইমেজটা এখানে আছে। হ্যাঁ, উইদাউট কনটেক্সট এখানে কোনো আমরা থাম্বনেইলে কোনো ইমেজ রাখবো না। এখানে এই যে কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের ইমেজ, এখান থেকে এই এইভাবে বসাই দিলাম, কিন্তু এটা কিন্তু এইভাবে নাই, এই থাম্বনেইলের মধ্যে একটা ফ্রেমের মধ্যে আছে। তো এই ফ্রেমটা আমরা কোথায় পাবো? আমরা এই আমাদের এখানে আছে নাকি আমি দেখি, আলাদা করে রাখছিলাম নাকি, না এখান থেকে ডিলিট করে দিছি মেবি। আমরা কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের ছবি, আচ্ছা এই যে এইখানে আছে। আচ্ছা এইখানে কিন্তু এই যে জাস্ট একটা ইমেজ ফ্রেম আছে, হ্যাঁ, এই ইমেজ ফ্রেমটাতেই আমরা কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের ইমেজটা বসাবো। তো এটাকে কন্ট্রোল কি দিয়ে ছোট করে ফেলি। এই ইমেজ, এই যে এই ইমেজ ফ্রেম এটা কোথায় পাবো, কিভাবে পাবো, এটা এখন আমরা জানবো। এটাকে আমরা আগে গ্রুপ থেকে বের করে নিই। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা যাবো পিন্টারেস্টে, পিন্টারেস্টে গিয়ে লিখবো ইমেজ ফ্রেম ফর ডকুমেন্টারি। ঠিক আছে, এটা লিখে সার্চ করলাম, এই যে দেখো এই ধরনের অনেক ইমেজ ফ্রেম চলে আসছে, এই যে এখানে একটা আছে, আহ, এই যে এই ধরনের ইমেজ ফ্রেম চলে আসছে। আরো বহুত পাওয়া খুঁজলে এই যে এখানে একটা আসছে। ঠিক আছে, এই যে এইভাবে খুঁজে খুঁজে জুৎসই যেটা তোমার কাছে জুৎসই মনে হবে সেটা নিয়ে তুমি কাজ করবে। তো এরপরে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করা আছে, আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিই। আচ্ছা এখন এখানে তো তোমার ইমেজটা এখানে কিভাবে বসাবো আমরা এটা এখন দেখবো। এই ফ্রেমটা সিলেক্ট করা অবস্থায় আমরা পেন টুল না, আমরা একটা শেপ সিলেক্ট করব, ঠিক আছে।
একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ, এই ইমেজের শেপ অনুযায়ী ওকে নিলাম। সরি, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, ঠিক আছে, মুভ টুল সিলেক্ট করে দিলাম। মুভ টুল সিলেক্ট করার পরে এটাকে এই যে এই কর্নারে বসাবো। ওকে, এই কর্নারে বসালাম। এখন এটাকে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করি, কই স্মার্ট অবজেক্ট কোথায়? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই যে এটা কন্ট্রোল কি দিয়ে সিলেক্ট করলাম। দেন এইখানে কার্সরটা নিয়ে মাউসের এক কর্নারে কন্ট্রোল প্রেস করব। দেন এটাকে টান দিয়ে এই যে এটার সাথে ম্যাচ করা বসাই দিব। ওকে, পারফেক্টলি বসাতে হবে। আচ্ছা, এখন এখান থেকে স্মার্ট অবজেক্ট করাছিলাম, এই যে এখানে একটা আইকন হয়ে গেছে স্মার্ট অবজেক্ট করার পরে। তো এখানে আমরা দুইবার ক্লিক করব। একে আগে অফ করে দিই। এইখানে আমরা দুইবার ক্লিক করব। ওকে, দুইবার ক্লিক করলাম, এই যে দেখো এখন আমাদের এই রেক্টেঙ্গেলটা কিন্তু আগে যে শেপে নেওয়া হয়েছিল ওই শেপে এসে পড়ছে। আমরা এখান থেকে প্লেস এমবেডেড করব। প্লেস এমবেডেড গিয়ে আমরা এই যে কুকিজ ইন ন্যাশনাল ফ্রন্টের ইমেজটা এখানে বসাই দিব। এই যে বসাই দিলাম। এখন ইমেজ বসালেই তো হবে না, এটাকে আমরা রেড কালার করে দিব, স্টোরেজ লেয়ার করে দিই। উপরে একটা খালি লেয়ার নিলাম। এরপর রেড কালার, অল্টার ব্যাক স্পেস, রেড কালার পড়ে গেছে। নর্মাল থেকে এটাকে আমরা যেটা মানানসই হয় সেটা দিব। ঠিক আছে, এখানে একটাও মানানসই হচ্ছে না। এই যে লিনার বার্ন, এটা মানানসই হচ্ছে। এরপর কন্ট্রোল এস দিলাম। কন্ট্রোল এস দেওয়ার পর দেখো এখানে কিন্তু এই ইমেজটা এই ফ্রেমের মধ্যে সেটে গিয়েছে। ঠিক আছে, কন্ট্রোল জিরো দিয়ে ফ্রেমটাকে একদম আমার সুবিধা মতো নিয়ে নিই। আচ্ছা, কালারটা একটু মনে হয় হালকা হলে ভালো হয়, আমরা একটু হালকা করে দিই, অপাসিটি একটু কমাই দিই। বেশি কমে গেছে। ওকে, এবার কন্ট্রোল এস। চাই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা অবশ্যই আচ্ছা, এখন এই দুইটাকে ধরে আমার ইয়া করে দিতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এই যে দুইটা লেয়ার, ইমেজ ফ্রেম আর ইমেজ, দুটোকেই করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখন এটা একসাথে হয়ে গেছে। ওকে, সো এটাকে এখানে রাখি। এরপর আমরা আমাদের এই থাম্বনেল আর কি কি করছিলাম। আচ্ছা, এখানে ইমেজটা সাদা কালো ছিল না, তো আমরা সাদা কালো যেহেতু ছিল আমরা এখানেও সাদা কালোই দিতে হবে। নিচে যাই, নিচে যাই, সাবট্রেক্ট, অপাসিটি ফুল, ডিভাইড। ওই সাদা কালো তো আসে না। আচ্ছা, সাদা কালো যেহেতু আসে না, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা এখান থেকে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে, এখান থেকে স্যাচুরেশন কমাই দিলাম। ডান, কন্ট্রোল এস। ওকে, ও হচ্ছে না বিকজ আমরা এটা তো স্মার্ট অবজেক্ট করে ফেলছি, এই কারণে হচ্ছে না। আমরা আবার এটা সিলেক্ট করি। স্মার্ট অবজেক্টে এই লেয়ারে দুইবার সিলেক্ট করলাম, এখানে এটা আসলো। এরপরে আবার এখানে স্মার্ট অবজেক্ট করা, আবার এখানে সিলেক্ট করলাম। এই লেয়ারটা এখন এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাড করব। হিউ অ্যান্ড স্যাচুরেশন, ডান। এইবার কন্ট্রোল এস দিই। এবার হবে, প্রথমে হয়েছে এইখানে চেঞ্জ হয়েছে, তারপর এখান থেকে আবার কন্ট্রোল এস দিব। এখন দেখবে এখানে হয়ে গেছে কাজ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এগুলো কেটে দিই লেয়ারগুলো। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা যদি বলি আর কি কি কাজ হয়েছে এখানে। এইবার আসি টেক্সটে। একটা থাম্বনেইলের দুইটা জিনিস সুন্দর হইলে, দুইটা তিনটা জিনিস সুন্দর হলে তোমার সবকিছু সুন্দর হয়। এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দুই হচ্ছে সাবজেক্ট, তিন হচ্ছে টেক্সট। এখন এক নম্বর ব্যাকগ্রাউন্ড করছে দেখা ব্যাকগ্রাউন্ড যে সবচেয়ে বেশি সুন্দর হতে হবে সেটা এরকম না। তোমাকে সবচেয়ে বেশি সুন্দর হতে হবে এই যে সাবজেক্ট, যাকে নিয়ে তুমি মানে যে এই থাম্বনেইলের মূল ক্যারেক্টার, তার ইমেজটা সুন্দর হতে হবে, টেক্সটটাকে সুন্দর হতে হবে। এই দুটো সুন্দর হলে বাকি সব অসুন্দর হলেও তোমার একটা থাম্বনেইল অনেক ভালো লাগে। ঠিক আছে, তো আমরা এখন এখানে মানচিত্র নিয়ে আসবো। এই সাইডে ফাইল থেকে যাব প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড, এই যে আমাদের মানচিত্র আছে এখানে। ওকে, মানচিত্র আছে পিএনজি ফাইল। এখন আমরা এটাকে একটা স্ট্রোক দিব, স্ট্রোক দিয়ে দিই। ওয়েট, ফাইল, স্ট্রোক, এখানে কালার দিয়ে দিব সাদা। ওকে, এবার এটাকে লক করে দিব এখান থেকে। আচ্ছা, এরপরে আরো যা আছে আমাদের এই থাম্বনেইলের মধ্যে, উখিয়া, রোহিঙ্গা, হ্যাঁ এই টাইপের ফন্ট, এই টাইপের কিছু লেখা আছে। আর এখানে একটা কাটা তার আছে। তো আমরা এই কাটা তারটা ফাইল থেকে যাব প্লেস এমবেডেডে, প্লেস এমবেডেড থেকে এই যে কাটা তারটা দিয়ে দিব।
নর্মাল, স্ক্রিন, ডার্ক কালার, লিনার বার্ন, লিনার বার্নটা দিয়ে দিই। ওকে, এখানে কাটা দাগটা দিয়ে দিলাম। আর এই মানচিত্রটা একটু কাটা দাগটা আমি লক করে দিই এখান থেকে। এবার মানচিত্রটা একটু পিছনে নিয়ে আসি আমার। ওকে, ডান। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে একটা ইমেজ আছে, একটা বন্দরের ইমেজ। তো এই বন্দরের ইমেজটা আমরা এখানে নিয়ে আসবো। প্লেস এমবেগেটে যাব। প্রথমে একটা ব্রাশ ইফেক্ট নিয়ে আসি। ওকে, সো ব্রাশ ইফেক্টটা একটু ছোট করে দিই। ফাইল, প্লেস এমবেগেট, এই যে বন্দরের ছবিটা নিয়ে আসি এখান থেকে। এখানে এই যে উপরে যে লেয়ারটা আছে, এই যে বন্দরের ছবি, এখানে মাউসের রাইট সাইডে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, এবার দেখো এই শেপটার মধ্যে পড়ে গেছে। এবার এটার উপরে গিয়ে আমরা দিব হিউ স্যাচুরেশন দিয়ে স্যাচুরেশনটা কমাই দিই। স্যাচুরেশনটা ক্লিপিং মাস্ক করে দিব। এই যে আইকনটা আছে এখানে গিয়ে এই ক্লিপিং মাস্ক করে দিয়েছি। এখন কিন্তু এটা টোটালি এখানে পড়ছে। ওকে, আচ্ছা, এটাকে এই স্মার্ট অবজেক্ট করে দিই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এটা কাটা তারের নিচে বসাই দিই। ও সরি, এটার সাথেও স্মার্ট অবজেক্ট করে দিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, এবার আমরা কাটা তারের নিচে গিয়ে বসাই দিলাম। ওকে, এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল কি। কখন বড় হবে, কতটুকু ছোট হবে, এটা কিন্তু টোটালি তোমার রুচির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার রুচি তত ভালো হবে, তুমি তত বেশি নতুন নতুন জিনিস শিখতে পারবে। সিম্পল হিসাব। এখন আমাদের তোমার এই যে এই টেক্সটগুলো বসাতে হবে, উখিয়া, এরপর হচ্ছে রোহিঙ্গা। ঠিক আছে, এই টেক্সটগুলো আমরা বসাবো। আমরা এখানে এই ইমেজগুলো লক করে দিই, ইমেজটা লক করে দিই, এই ইমেজটাও লক করে দিই। এরপরে এইভাবে ধরে দেখি সিলেক্ট করে নিয়ে যাই। এখন বলবা ভাইয়া কেন সিলেক্ট করে নিয়ে যাবেন, আমাদেরকে দেখান প্র্যাকটিক্যালি। টেক্সট বসাবো, এটা তো দেখানোর কিছু নাই, তাই না? আমি ফন্টগুলো দেখিয়ে দিচ্ছি কি কি ফন্ট ইউজ করা হয়েছে। আই হোপ যে এটা তোমরা কন্ট্রোল জি দিয়ে দিই, গ্রুপ করে ফেলি, গ্রুপ করে এখানে দিয়ে দিই টেক্সট, টেক্সট স্মল টেক্সট, টেক্সট স্মল, স্মল টেক্সট দেওয়া দরকার ছিল, তারপর লিখে ফেলেছি, যখন লিখে ফেলেছি। আচ্ছা, এটা নিচে নিয়ে যাই, নিচের দিকে। ওকে, ডান। এখন এখানে ফন্ট যেটা ইউজ করা হয়েছে, এই যে উখিয়া ফন্ট ইউজ করা হয়েছে এখানে। কীর্তন খোলা, হ্যাঁ, কীর্তন খোলা ফন্ট। এটা তোমরা ফ্রি ফন্ট, এটা তোমরা পাওয়া যাবা। এরপরে যে এই যে লাইনগুলো আঁকা হয়েছে, এটা আঁকা হয়েছে তোমার। আমি একটা লেয়ার নেই, এই টেক্সটগুলোকে লক করে দিই, এটার উপরে একটা লেয়ার নিই। দেন ব্রাশ টুলে যাই, ব্রাশ টুল থেকে এখানে পেন্সিল টুল, পেন্সিল টুলে গিয়ে এই যে দেখো এইভাবে আর্ট করে দিবে মাউস দিয়ে। ওকে, এই যে এইভাবে প্রত্যেকটা লেখার সাইড দিয়ে তুমি আর্ট করতে পারবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের আর কি কাজ বাকি আছে, এখন আমাদের টেক্সট বসাইতে হবে। হ্যাঁ, টেক্সটগুলো বসাবো, কিভাবে বসাই সেটা দেখি। প্রথমে আমরা এই যে আমাদের লেয়ারটা আছে সবার উপরে, আচ্ছা, এখান থেকে গ্রুপ করে দিব এখন পুরাটা, কন্ট্রোল জি, গ্রুপের নাম কি দেই, থাম্বনেল ইমেজ। ওকে, এটাকে এখন লক করে দিই, এবং এই যে গ্রুপটা আছে এটার উপরে একটা তোমার লেয়ার নেই। লেয়ার নেওয়ার পর আমরা নিব এখান থেকে গ্রেডিয়েন্ট টুল। আমরা এখান থেকে একটা, সরি, উপর থেকে টান দিতে হবে, এই নিচের থেকে টান দিলাম, এখানে একটা কালো শ্যাডো তৈরি করব। ওকে, বেশি হয়ে গেছে, আবার বেশি করা যাবে না, সবকিছুই বেশি বেশি ক্ষতিকর। এটাকেও লক করে দিলাম, উপরে আরেকটা লেয়ার। দেন আমরা এখানে লিখবো বাংলাদেশের ভয়াবহ ভবিষ্যৎ। আমরা এই টেক্সটটাকে কপি করে এখানে নিয়ে যাই, তারপর আমি দেখাচ্ছি টেক্সটের ইফেক্টটা কিভাবে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশের লেখা আসলো, বাংলাদেশের। এখন এই যে এখানে একটা ইফেক্ট আসছে, এই ইফেক্টটা আমরা কপি করে আগে আরেকটা নিয়ে নিই, কারণ দেখো এই যে ইফেক্টটা আমি দিছি এটা কিন্তু ঠোকস্থ কোনো ইফেক্ট না যে আমি এইভাবে দিব, এইভাবেই দিতে হবে, এরকম কোনো প্রসেস নাই। আমি অনেকভাবে দিয়ে দেখছি কোনটা বেশি সুন্দর হয়, আমার কাছে এটা ভালো লাগছে, দেন আমি এটাই রেখে দিচ্ছি, এবং এটা করতে কিন্তু আমার অনেক সময় লাগছে, এই কারণে এক সাইডে রেখে দিলাম। আমি যদি দেখাই যে কিভাবে এই ইফেক্টটা তৈরি করা হয়েছে, যে বেবেল অ্যান্ড অ্যাম্ব্রোসটা আছে, জাস্ট এটাই, আর কোনো কিছু আমি এখানে অ্যাড করি নাই। আমি যদি টিকটা উঠাই দিই, দেখো এটা কিন্তু একটা নর্মাল টেক্সট, ঠিক আছে, বাংলাদেশের একটা নর্মাল টেক্সট। আমি যখন বেবেল অ্যান্ড অ্যাম্বোস দিয়ে দিব, তখন এই ইফেক্টটা এখানে চলে আসছে, এই যে। তো আমি একটু জুম করি, দেখি জুম, হ্যাঁ, জুম করি। তো দেখো ডেপথ যেটা আছে এটা যদি আমি কমাই দিই কি হয়, এই যে দেখো এটা কমে যাচ্ছে, সাইড দিয়ে যে একটা স্ট্রোকের মতো আসছে, এটা কমে যাচ্ছে। আচ্ছা, গেল। এরপরে
আউটার বেবেল দেওয়া আছে। একটা হচ্ছে আউটার বেবেল, ইনার বেবেল, এখানে অনেকগুলো বেবেল আছে, এমবোস আছে। আমি আউটার বেবেল দিয়ে রাখছি। আমরা যদি ইনার বেবেল দিয়ে দিই, এটা ভিতরের দিকে শ্যাডোটা পড়তেছে। তো এমবোসকে যদি দেই, এই যে দেখো এমবোসটা এই ছোট্ট স্ট্রোক দিচ্ছে। আমরা আউটার বেবেল রেখে দিছি এখান থেকে। এখানে ডিরেকশন হচ্ছে আপ, সাইজ দেওয়া আছে 4, অপাসিটি 100%, অপাসিটি এই যে নিচে যে আরেকটা আছে শ্যাডো মোড, অপাসিটি 16%। আমরা যদি শ্যাডো মোডটা বাড়াই দিই, দেখো এই যে শ্যাডো মোডটা বাড়াই দিলাম, এই যে দেখো এখানে একটা শ্যাডো আসছে। এটা যেহেতু কম ছিল, এই যে দেখো এখন কিন্তু এটা কমে আসবে। ওকে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর, তো এইটা হচ্ছে আমাদের এইভাবে ইফেক্টটা দেওয়া হচ্ছে, সিম্পল হিসাব। আর ফন্ট দেওয়া আছে ওসমান হাদি ইটালিক। হ্যাঁ, ওসমান হাদি ইটালিক ফন্টটা এখানে ইউজ করা হয়েছে বাংলাদেশের। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের এই যে পিছনে যে একটা এই যে শেপটা, এটা কিভাবে দিছি। আমরা যাব এই যে এখানে এই যে শেপ টুলের মধ্যে, শেপ টুলের নিচে রাইট সাইডে ক্লিক করে কাস্টম শেপ টুলে যদি আমরা ক্লিক করি, কাস্টম শেপ টুলে ক্লিক করলে এখানে সিলেক্ট করব। এই শেপটা অনেকের আসবে না, এটা আমার আলাদা কেনা, সো আমি আসলে এটা দিতে পারছি না তোমাদেরকে। বাট এটা অনেক প্রসেস আছে আরো নানান ভাবে শেপটা বানায় নেওয়ার। ওই ট্রেন্ডি শেপ এখান থেকে আমি নিয়েছিলাম। আরিয়ান ব্লাশ স্ট্রোক। আচ্ছা এই যে এখান থেকে এই শেপগুলো নেওয়া হয়েছিল। আচ্ছা আমি এটা এইভাবে টান দিয়ে নিই একটু। ওকে টান, কন্ট্রোল 0 দিয়ে দিই। এরপরে এটা এইখানে কন্ট্রোল টি। ওকে, এরপরে এটা আবার বড় করে দিই। আচ্ছা ঠিক আছে। তো হুবহু শেপ এটা আসে নাই, অন্য একটা নেওয়া হয়েছে। তো আমরা এখন দেখি যে এই পিছনে যে একটা আরেকটা ইফেক্ট আছে, এটা কিভাবে আনা হয়েছে। আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড গিয়ে এই যে একটা পেপার আছে, এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার কিন্তু এই যে শেপটা হচ্ছে এই ইমেজের নিচে, এই ইমেজের নিচে হচ্ছে আমি যে শেপটা নিয়েছিলাম সেটা। এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেওয়ার পরে এটা আমি এই যে নিচের দিকে নামাই আনি। আমরা একটু ছোট করে দিই এটাকে। ওকে, এবার এই দুইটাকে সিলেক্ট করে, আচ্ছা দেখি এখন কোনো কাজ করা যায় কিনা। না fine। হ্যাঁ এই, না না আগে এই শেপটাকে একটু ছোট করে নিই। আই থিঙ্ক যে এটাকে আরেকটু এইভাবে ছোট করা উচিত। হ্যাঁ done। আচ্ছা এই দুইটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আচ্ছা ঠিক আছে। এরপরে এই যে আমরা একটা ভয়াবহ ভবিষ্যৎ, এই কেক্সটা ওইখানে নিয়ে যাই। তারপরে এই কেক্স ইফেক্টটা কিভাবে বানানো হয়েছে সেটাও আমরা দেখব। ওকে, আগে আমরা এই পিছন যে শেপটা আছে এটাকে লক করে দিই। ওকে, আচ্ছা লক করে দিয়ে লাভ নেই, বিকজ আমাদেরকে এটা ধরে এই কেক্সকে সমান বড় করতে হবে। এই তো গান, বাংলাদেশের ভয়াবহ ভবিষ্যৎ। এখন এই টেক্সটে আসলে ইফেক্টটা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি এই যে স্মার্ট অবজেক্ট করা আছে এখানে দুইবার ক্লিক করি, দেখো এখানে আছে আমাদের টেক্সটটা, আর উপরে আছে একটা শেপ, একটা প্যাটার্ন। ঠিক আছে। আচ্ছা এর আগে আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এই যে পিছনে যে আমি টোন পেপারটা ইউজ করছি, এটা কিভাবে খুঁজে পাবা। এটাকে গিয়ে লিখবা ওল্ড পেপার। ওকে, এবার দেখো এরকম অনেক পেপার কিন্তু চলে আসছে। এখন তোমার এখান থেকে যেটা ভালো লাগবে সেটা দিয়ে ইউজ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, তো আমরা শেপে যাই, শেপে গিয়ে এই যে একটা ইয়া আছে, এটাকে আমরা রিলিজ ক্লিপিং মাস্ক করে দিই। এই যে দেখো এই ইয়াটা দিয়ে কিন্তু আমি ফন্টের যে ইফেক্টটা আছে সেটা দিছি। হ্যাঁ, এই যে দেখো ফন্টের যে একটা টেক্সচার দেখতে পারতেছো, এটা কিন্তু এই ইমেজটা দিয়ে করা হয়েছে। আর এই ফন্ট ইউজ করা হয়েছে কোনটা, ফন্ট দেওয়া হয়েছে তোমার, আচ্ছা আসুক, এটাও শহীদ ওসমান হাদি ইটালিক ফন্টটা ইউজ করা হয়েছে। এখন ওই ইমেজগুলো পাবা কিভাবে, আমি যদি দেই থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, থাম্বনেল, হ্যাঁ থাম্বনেল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এই যে দেখো ইমেজটা আইসা পড়ছে। আমি এখানে যে ইমেজটা রাখছি এক্স্যাক্টলি এটাই না, বাট আসছে এই টাইপের ইমেজে কিন্তু এসে পড়ছে।
এখান থেকে আমি এই উপরে সিলেক্ট করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে দেখো আমার ইমেজটা কিন্তু এখানে আইসা পড়ছে। এখন কথা হচ্ছে আমরা যদি এটা একটু কেটে দিই আমরা, নো, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পিছনে যে একটা এই যে কাঠির মতো এই যে স্ট্রোকের মতো একটা টেক্সট ইউজ করা হয়েছে, এটা কিভাবে করা হয়েছে আমরা এটাও দেখবো। ওকে, তাহলে আমরা এটা যাই ওখানে। এরপরে আগে কিন্তু এই যে দেখো আমার যে ফন্ট আছে এখানে, এই ফন্টটা কিন্তু স্মার্ট অবজেক্ট এটা কিন্তু তুমি এখান থেকে এডিট করতে পারবা না। আমি এখানে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি, একটা ফন্ট নিচে আছে না ভাইয়া, এই যে দেখো নিচে ফন্টটাকে আমি টেনে নিই নিচে। আচ্ছা, আমি এই শেপটাকে পিছনে যে শেপটা আছে এটাকে লক করে দিলাম। এরপর এই দুইটাকে সিলেক্ট করে আগে অ্যালাইন করে নিলাম। এখন হ্যাঁ, দুইটা পারফেক্ট ভাবে বসে আছে। এখন উপরে যেই টেক্সটটা আছে এটাকে আমি লক করে দিব, আর নিচে যেই ফন্টটা আছে এখান থেকে আমি ফিল কালারটা কমাই দিব। আচ্ছা, ফিল কালারটা আপাতত না কমাই, একটু পর কমাই, কন্ট্রোল পি দেই। ওকে, এরপর এফএক্স এ যাই, এফএক্স এ গেলে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশন থেকে এখান থেকে আমরা কালো কালার করে দিই। ওকে, ডান, সাইজটা একটু কমাই দিই এক। এখন এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে অপাসিটি কম, ফিল কালারটা কমাই দিব, এই যে ফিল কালারটা কমাই দিলাম। এখন দেখো আমার কিন্তু এই ফন্টের যে স্ট্রোক কালারটা আছে সেটা আছে, ঠিকঠাক আছে। ওকে, আমি এখান থেকে আবার যাই এফএক্স এ, স্ট্রোক কালারটায়, কারণ সাইজটা একটু কমাতে হবে, 2 1 করে দিলাম। ওকে, আর এই যে কালারটা আছে এটাকে আমি সলিড ব্ল্যাক করে দিব, দেখি কেমন লাগে। উম দাঁড়াও। ওকে, ডান। উম এখন এটাকে এমন জায়গায় বসাইতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, কালারটা ম্যাচ করতেছে না, এখানে কোন কালারটা ইউজ করা হয়েছিল, আমি যদি দেখি স্ট্রোকে যাই, আচ্ছা এই ব্ল্যাক কালার ইউজ করেছিলাম, কালারটা কপি করে নিই এখান থেকে। ওকে, এবার যাই স্ট্রোকে আবার, যে দেখছো একটা কালার বসাইতে গেলে আমার মানে সময় লাগতেছে, সবকিছু করতেই একটু সময় লাগে। হ্যাঁ, তুমি হয়তো বা অল্প একটু সময় ল্যাপটপে বসে ধৈর্য হারা হয়ে যেতেছো যে কি করবা, বুঝা পাও না। আচ্ছা, 1.5 দিয়ে একটু দেখি, 0.5। ওকে, একই দিতে হবে, এক দেওয়া ছাড়া কোনো গতি নেই। কিন্তু এই ফোনটা এইটা এইভাবে আসলো কিভাবে, বিকজ এটা স্ক্রিপ্টটা কিন্তু সুন্দর, অনেক চিকন, কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে। তোমরা বলতে পারো ভাই আপনি পারেন না। না ভাইয়া, আমি পারি না। আহ, কারণ এগুলো আসলে এমন না যে মুখস্থ কিছু রুলস আমি বসাই দিলাম দেন ঠিক হয়ে গেল। এটা হচ্ছে ডিজাইন আর্ট, এটা কখন কিভাবে করা হয় আসলে আমি নিজেও ভালোভাবে খেয়াল থাকে না, ঠিক আছে, তখন কিভাবে করছিলাম। ওকে যাই, ওকে, দেখি এটাকে আরেকটু বড় করে দিই। আচ্ছা, এখান থেকে ফন্টটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এরপর এখানে দেখবা যে একটা আগুনের মতো এই শিখা আছে, ঠিক আছে। এখন এটা কিভাবে পাবা, তুমি প্রিন্টারেস্টে গিয়ে লিখতে পারো ফায়ার ফ্লেম, ফায়ার ফ্লেম লিখে সার্চ করলাম, দেখি কি আসে। এখানে এখন লোড নিতেই সময় লাগবে কতক্ষণ, এর থেকে ভালো আমরা যাই, সরি আমরা আমাদের ফাইলে যাই, ফাইল থেকে প্লেস এমবেডেড, প্লেস এমবেডেড থেকে আমরা যাব গ্রাফিক ফাইল, লাইটস, ফন্ট লাইন, এক্সপ্লোশন, কালার লুকআপ, আচ্ছা এখানে নাই।
আচ্ছা দেখি পিন্টারেস্ট এটা লোড হয়েছে নাকি, হ্যাঁ হ্যাঁ লোড হয়েছে। আচ্ছা এখান থেকে আমরা এই যে এইটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নিলাম। এরপর এখানে এসে ফাইল থেকে প্লেস এমবেডেডে যাব। প্লেস এমবেডেডে গিয়ে এখান থেকে নর্মাল ওভারলে স্ক্রিনে যাওয়া যায়, হ্যাঁ স্ক্রিনে গিয়ে এটাকে একটু নিচু করে বসাই দিই। ওকে ডান। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইন। তুমি যদি এটার পিডিএফ ফাইল চাও, সরি পিএসডি ফাইল, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, সেখানে গিয়ে জয়েন হও অ্যান্ড আমাকে মেসেজ দাও যে ভাই আমার পিএসডি ফাইলটা লাগবে, পিএসডি ফাইলটা দেন, আমি তোমাকে গ্রুপের মধ্যেই পিএসডি ফাইলটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে বাই বাই, আসসালামু আলাইকুম।